আসসালামু আলাইকুম, হোম আপনাতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব সসীম ধারার উপরে। তো চলো শুরু করি। এখানে আমরা দুটি উদ্দীপক দেখতে পাচ্ছি। আপাতত উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এ নাম্বারটা করতে আমাদের উদ্দীপকের প্রয়োজন নেই। এতে যেই জিনিসটা দেওয়া আছে তা হচ্ছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা। তো এটার যে সূত্রটা আমরা জানি, আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি nতম পদের স্বাভাবিক সংখ্যার যোগফল। সেটা কত? সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। সুতরাং প্রথম 50টি পদের যোগফল সেটা কত হবে? এই হচ্ছে 50, এনের জায়গায় আমরা 50 বসাবো। 50 প্লাস 1 ডিভাইডেড 2। 50কে 2 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে 25, তাহলে 25 গুণ 50 আর 1 হচ্ছে 51, তাহলে কত আসতেছে? 1275। এই হচ্ছে আমাদের উত্তর। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা তো দেখছি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়ালস টু n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই সূত্রটার কি হবে? এই সূত্রটা করলেও কিন্তু আমাদের এই মানই আসবে। আমরা এখানে যদি একটু লক্ষ্য করি এরকমভাবে, যে স্বাভাবিক সংখ্যা বা পদটি হলো, আমরা যদি দ্বিতীয় পদ্ধতি চিন্তা করি, দ্বিতীয় পদ্ধতি, যে ধারাটি হলো কি, লক্ষ্য করো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এরকম 50টি সংখ্যা আমাদের সমষ্টি বের করতে হবে। তো এখানে দেখো, এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2 বিয়োগ 1 অথবা 3 বিয়োগ 2 সমান কত? 1। এইটুকু আমরা বুঝলাম। সুতরাং আমরা জানি, আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি nতম পদ সমষ্টি সেটা কত? n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটুকু আমরা জানি। সুতরাং 50তম পদ সমষ্টি কত হবে? এই যে 50 ডিভাইডেড 2, এখানে 2 ইন্টু এ মানে হচ্ছে 1 প্লাস 50 মানে হচ্ছে 50, এখানে মাইনাস 1 আর ডি হচ্ছে 1। এখন দেখো, এখানে 50কে 2 দ্বারা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 25, তার মানে 25, আর এখানে যেটা আসতেছে 2 1 2, আর 50-এর থেকে এক বাদ দিলে হচ্ছে 49। 49-এর সাথে 1 গুণ করলে 49ই আসবে, অর্থাৎ 49 আর 2 যোগ করলে আসতেছে কত? 51। তো 51 আর 25 যোগ করলে, গুণ করলে কত আসবে? সেই 1275ই আসবে। এই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা যেটাই ফলো করি না কেন, ওই 1275 উত্তরই আসবে। তো আমাদের এই নাম্বারটা শেষ। এই নাম্বারটা যদি আমরা পারি তাহলে আমরা 2 নাম্বার পেয়ে যাব। তো চলো এখন বি নাম্বারটা করার চেষ্টা করি। বি নাম্বারে আমাদের পিকিউএস এর মান বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমাদের প্রথম যে উদ্দীপকটা আছে 7 প্লাস পি প্লাস কিউ প্লাস এস 16807, এটি নিতে হবে, যা একটি গুণোত্তর ধারা। তো আমরা এভাবে লিখতে পারি, বি উদ্দীপক হতে পাই ধারাটি 7
7 প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস 16807 প্লাস ডট ডট ডট। ওকে, এখন পিকিউএস এর মান বের করার আগে আমাদের দেখতে হবে এই ধারার কোন মানগুলো দেওয়া আছে। অর্থাৎ প্রথম পদ আমরা পাচ্ছি 7, আর 1 2 3 4 5 নাম্বার পদে গিয়ে পাচ্ছি 16,807। তো যেহেতু আমাদের হাতে আর কোনো অপশন নাই, এই দুইটা মান নিয়েই আমাদের কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে এইরকম যে এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 7, আর পঞ্চম পদকে আমরা কিভাবে লিখতে পারি? a ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 16,807। আমরা একটা সাইড নোট দেব, যেহেতু n তম পদ সমান হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, তো এখানে nটা কত? n হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 1। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি। দেখো এখানে একটা বুদ্ধির খেলা, সেটা হচ্ছে এর মান দেওয়া আছে, আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের মান বের করতে হবে। তো এর মান বের করলে দেওয়ার কারণে কিন্তু আমরা একটু পরে আর এর মানটা বের করে ফেলতে পারবো। কিভাবে সেটা দেখো, এখানে এ হচ্ছে 7, আর আর টু দি পাওয়ার 5-এর থেকে একবার দিলে হয়ে গেল 4, আর এখানে আসতেছে 16,807। এখন ক্যালকুলেটরের সহায়তায় আমরা দেখব যে 16,807কে 7 দ্বারা ভাগ করলে কত দাঁড়ায়? আসতেছে 2401। তাহলে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2401। এখানে আমরা কি করছি? উভয় পক্ষকে আমরা 7 দ্বারা ভাগ করছি। গেল, আমরা এটাকে বর্গ করলে যেটা পাচ্ছি সেটা হলো আর স্কোয়ার ইকুয়ালস টু 49, বা আর সমান আবার এটা হচ্ছে বর্গ না, এটা হচ্ছে বর্গমূল করে, আবার বর্গমূল করলে 7, আবারও লিখলাম বর্গমূল করে। ওকে, তো দেখো এর মান আমরা পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। এখন কিন্তু আমরা যে কোনো পদের মান বের করতে পারবো। কিভাবে সেটা? সুতরাং তাহলে দ্বিতীয় পদ সমান হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান এর মান কত? এর মান হচ্ছে 7 ইন্টু আর এর মান হচ্ছে 7, উপরে হচ্ছে 1, অর্থাৎ এখানে 49। আমরা পাইলাম কত? 49। এরপরেরটা কত হবে? তৃতীয় পদ, অর্থাৎ দ্বিতীয় পদ এটা কি? এটা হচ্ছে পি। তারপরে আমাদের কাজ কি? তৃতীয় পদ হচ্ছে কিউ, এ ইন্টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, এ হচ্ছে 7 ইন্টু আর হচ্ছে 7, এইদিকে হচ্ছে 3-এর থেকে একবার দিলে স্কোয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে 49কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, কত আসতেছে? 49 গুণ হচ্ছে 7, মানে 343। চতুর্থ পদ কত? এস, এ ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 7 ইন্টু 7, 4-এর থেকে একবার দিলে 3। এখন কত আসতেছে? এই 343কে যদি আমরা আবার 7 দ্বারা গুণ করি, তাহলে আসতেছে 2401। এই হচ্ছে আমাদের PQRS এর মান। সুতরাং অ্যান্সারটা কি হলো? অ্যান্সার PQS হলো 49,343, আর হচ্ছে 2401। আমাদের কাজ হয়ে গেল। তো আশা করি তোমরা এই বি নাম্বারটা বুঝতে পেরেছো। বুঝে থাকলে এখন আমরা সি নাম্বার অঙ্কটা করব। আমাদেরকে এখন বের করতে হবে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1090 হলে n এর মান কত। কথা হচ্ছে কোন ধারাটি? এখানে লেখা আছে 2 নং। দেখো 2 নংয়ে কিন্তু একটি ধারা দেওয়া আছে। তো আমরা প্রথমে এইভাবে লিখে ফেলি, এটা হচ্ছে সি নাম্বার
উদ্দীপক হতে পাই। ধারাটি সেটা কত 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 প্লাস এত। এখানে ধারাটি হলো সমান্তর, যার প্রথম পদ a সমান 7, সাধারণ অন্তর d সমান হচ্ছে কত 12 বিয়োগ 7 অথবা 17 বিয়োগ হচ্ছে 12, তাহলে কত আসতেছে 5 আসতেছে। ওকে, এটা গেল একটা। এখন আমাদেরকে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1090 হলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, সেটা Sn সমান কত n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, তো শর্তটা কি? শর্তটা হচ্ছে n ডিভাইডেড টু ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু কত 1090। এখন লক্ষ্য করো, আমাদের বের করতে বলছে কি n এর মান। তো আপাতত n যেভাবে আছে থাকুক। 2 ইন্টু a কত? a হচ্ছে আমরা জানি যে 7, a হচ্ছে প্রথম পদ। n মাইনাস 1, d কত? d হচ্ছে 5, মানে সাধারণ অন্তর, ইকুয়ালস টু 1090। এখন এখানে কত আসতেছে n ডিভাইডেড 2, আর এদিকে আসতেছে 7 দোকানে 14, আর এখানে আসতেছে 5n মাইনাস 5 ইকুয়ালস টু কত 1090, বা n ডিভাইডেড 2, 14 থেকে 5 বাদ দিলে কত হবে 9, 9 5n, আর এদিকে হচ্ছে 1090। এখন যদি আমরা আর গুণ করি, দেখো আর গুণ যদি করি তাহলে কত আসতেছে? আর গুণ যদি করি আমরা পাচ্ছি এখানে যে, বা এখানে আর গুণ করব 2 দ্বারা 1090কে গুণ করব, আর এখানে n দ্বারা n 9 প্লাস 5nকে গুণ করব, অর্থাৎ 9n প্লাস 5n স্কোয়ার ইকুয়ালস টু 0। 9 দোকানে 18, 8, 18 হচ্ছে 8, হাতে 1, এখানে হচ্ছে 1, আর 2 একে 2। ওকে, এইটুকু আমাদের ঠিক আছে, মানে 2180। এরপরে আমরা যেটা করতে পারি যে পক্ষান্তর করব। পক্ষান্তর করি আমরা 5n স্কোয়ার প্লাস 9n মাইনাস হচ্ছে 2180 ইকুয়ালস টু কত 0। এখন লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমরা যদি যেটাকে বলে যে মিডল টার্ম ফ্যাক্টরে যাই, দেখি মিডল টার্ম ফ্যাক্টরটা যায় কিনা। এখন এই মিডল টার্ম ফ্যাক্টরটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো যে প্রথম কথা হচ্ছে যে এই যে 2180কে 5 দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10,900। এই 10,900কে আমরা এমনভাবে দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটার গুণ করলে 10,900 হবে, কিন্তু যোগ বা বিয়োগ করলে +9 হবে। তো প্রথমে আমরা এটাকে লসাগু করি, দেখা গেছে যেটা আসতেছে 5 দ্বারা যদি ভাগ করি আমাদের আসতেছে 2180। আবার যদি 5 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 436। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 218। আবার যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 109। আচ্ছা লক্ষ্য করো এখানে একটা জিনিস, এই জায়গাটাতে আছে 109,
আর এদিকে 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 আসতেছে। অর্থাৎ 109 থেকে 100 বাদ দিলে কিন্তু আমাদের +9 হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি 5n² প্লাস 109n, আর হচ্ছে এখানে মাইনাস 100n মাইনাস কত হবে 2180 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা এখানে কত কমন নিতে পারি? দেখো আমরা বা n যদি কমন নেই তাহলে আসতেছে 5n প্লাস 109, ওকে। আর এখানে আমরা যদি কমন নেই, এখানে আমরা কত কমন নিতে পারি? আমাদের কিন্তু এই 5n প্লাস 109 লাগবে। এটা বুদ্ধির পরিচয় দিই। দেখো এখানে যেহেতু মাইনাস সাইন আছে, এখানে মাইনাস সাইন আছে, অর্থাৎ এখানে আসতেছে মাইনাস। আমাদের 5n প্লাস 109, 5n প্লাস 109 এটা তো হতেই হবে তাহলে, এবং এটা কি আসতেছে 0 আসতেছে। তা আমাদের এখানে কাজটা হচ্ছে গিয়ে দেখো যে কত গুণ করলে 5-এর সাথে 100 হবে। এখানে আমরা 20 গুণ করলে, এবং ইন্টারেস্টিং ব্যাপার 20 দিয়ে যখন 109কে গুণ করব এই 2180 কিন্তু আসবে। তো সুতরাং আমরা এখানে কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে যে 5n প্লাস 109 যদি কমন নেই, অর 5n প্লাস 109 যদি কমন নেই তাহলে 5n প্লাস 109 আর এদিকে আসতেছে n মাইনাস 20 ইকুয়ালস টু কত? 0। তো হয় কত আসবে? 5n প্লাস 109 ইকুয়ালস টু 0, বা 5n কত আসতেছে এখানে ইকুয়ালস টু মাইনাস 109। সুতরাং n সমান হচ্ছে মাইনাস 109 ডিভাইডেড 5, আর অথবা যেটা আসতেছে n মাইনাস 20 ইকুয়ালস টু 0, বা n সমান সমান 20। লক্ষ্য করো এখানে এই n ইকুয়ালস টু মাইনাস 109 ডিভাইডেড 5 গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ এই যে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 আমরা দেখতেছি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কোনো ভগ্নাংশ বা ফ্র্যাকশন গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং n সমান হচ্ছে 20। আমাদের এই যে n এর মান হচ্ছে কত? 20। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ সব শ্রেণীর জন্য। এখানে আমি যদিও এসএসসি লিখছি, এটা নবম অথবা দশম, যারা নবম শ্রেণীতে এখন পড়তেছো তাদের জন্য এই অধ্যায়টার নাম হচ্ছে অনুক্রম ও ধারা, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবে, কমেন্টস করবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবে। তাহলে হবে কি, আপডেট যে ভিডিওগুলো আছে তোমরা নোটিফাই হয়ে যাবে। তো ভালো থাকো, আল্লাহ হাফিজ।